যে কোনো বাচ্চাকে না কখনো বলতে নেই যে তুমি এই জিনিসটা নিয়ে আসবে তাহলে তোমাকে পাপ্পি দেবো। মানে যা যা একটা হাজবেন্ডের করা দায়িত্ব সব করেছে। কোনো বাচ্চাকে না কখনো লোভ দিতে নেই যে তুমি এই টাকাটা নিয়ে আসবে তাহলে তুমি পাপ্পি পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এক্ষুনি 2 মিনিট লাগবে বানাতে। দাঁড়া বাবু, আসছি আসছি বানিয়ে। হ্যাঁ, আমি চলে এসেছি। আমি গোবিন্দভোগ চালটাকে আজকে ধুয়ে নেবো। বলে না, সবাই সবকিছু প্ল্যান করে হয় না। যেমনি কালকে রাত্রে খেতে খেতে কথা বলছিলাম যে তুমি 7টা দিন ছুটি নিয়ে নেবে। তখন বললো যে 25শে ডিসেম্বরে তো ছেলে মেয়ে ছুটি পড়বে, তুমি সেই দিন ছুটি নিয়ে নেবে, তাহলে ভালো হবে। তুমি তোমার কাজগুলো কটা কাজ করে নেবে, আর ছেলে মেয়েরও ঘোরা হয়ে যাবে, আর নিজের কাজগুলো করে নেবে। কোনো কিছু কিন্তু দেখো প্ল্যান করে হয় না। তাও আগে চালটা ধুয়ে নিই। চালটার মধ্যে একদম অল্প তেজপাতা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো কেন আজকে আমি বানাচ্ছি এটা, সেটা তোমাদেরকে পরে বলছি। তো আমার মেয়ে তো তোমরা জানোই ছোট। কথা বলতে বলতে এই দুধের প্যাকেটটাও কেটে দিই। তো আমাদের এখানে পাশে একজনের বাড়িতে কুকুর আছে। বড় বড় কি কুকুর থাকে না, অ্যালসেসিয়ান না কি কুকুর, কালো কালো বড় বড় জিভ পাট হয়ে থাকে। যাই হোক গে, সেই কুকুরটাকে দেখার জন্য আমার মেয়ে তার বাড়িতে চলে যায়। খুব ভালো কথা। তো আমি ওকে বলি, এই তোর কুকুর ভয় লাগে না? না, আমার কুকুর খুব ভালো লাগে, আর আমি কুকুরকে তেমনি ভয় পাই, সত্যি কথা বলতে গেলে। এখন সেই কুকুরটা দিয়েছে কতগুলো বাচ্চা। এখন এসে বলে ওই পাপ্পি গুলো খুব ভালো লাগে পাপ্পি। আমি তখন মানে ওকে বলি যে তোর হাতে না কোনো কিছু খেতেই আমার ঘেন্না লাগে, তুই সারাদিন ওই পাপ্পি গুলোকে দেখলেই চটকাস। এই তো বাচ্চা, তো ওর পাপ্পি ভালো লাগতেই পারে, কিন্তু যে কোনো বাচ্চাকে না কখনো বলতে নেই যে তুমি এই জিনিসটা নিয়ে আসবে তাহলে তোমাকে পাপ্পি দেবো। তো রোজই ওর বাড়িতে যায়, গেলে নাকি ওকে বলে ও পাপ্পি খালি মানে যেহেতু বাচ্চা দিয়েছে ওই অ্যালসেসিয়ান কুকুরটা, তো ওর কাছ থেকে খালি পাপ্পি গুলোকে টেনে টেনে নিয়ে আসে। ওই জন্য ওর বাড়িতে এখন বেশি করে যায়। ওর ঘরে মানে টেডি নিয়ে আর খেলতে ভালো লাগে না, মানে ওইগুলোকেই ভাবে ওর নিজের একদম টেডি। ওদের বাড়ির লোকেরা ওকে বলেছে তুমি পাপ্পি নেবে, তুমি টাকা নিয়ে আসবে তাহলে পাপ্পি পাবে। তো ভাবলো যে টাকা নিয়ে গেলেই তাহলে আমি পাপ্পি পেয়ে যাবো। তো ঘরে কাউকে কিচ্ছু না বলে, আর আগে দুধের প্যাকেটটা দিয়ে দিই, দুধটাই পাশে বসিয়ে দিলাম। ও কাউকে কিছু না বলে ঘর থেকে, যেহেতু ওকে বলেছে পাপ্পি, মানে ও টাকার মূল্যটা ঠিক বোঝে না, কোনটা 10 টাকার নোট, কোনটা 20 টাকার নোট, কিচ্ছু বোঝে না। ও একটা 500 টাকার নোট নিয়ে ওদের বাড়িতে চলে গেছে, গিয়ে বলেছে আমি আজকে টাকা নিয়ে এসেছি, তুমি আমাকে পাপ্পি দিয়ে দাও। আর ওই সময় ওই অ্যালসেসিয়ান কুকুরটা নাকি ও বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে। ও কোনো কিছু না, আমি আজকে টাকা নিয়ে এসেছি, বাচ্চা তো টাকা নিয়ে এসেছি, ব্যাস জোর করে ওই পাপ্পিটাকে টানতে গেছে। আমি কুকুর নিয়ে চলে যাব, বুঝতে পারিনি, ব্যাস কামড়ে দিয়েছে। এইবার তো যখন ওকে কামড়ে দিয়েছে, বাড়ির লোকেরা তো মাথায় হাত, মানে যাদের কুকুর আছে সাথে সাথে তারা বাড়িতে এসে খবর দিয়েছে যে তোমার মেয়েকে কুকুরে কামড়ে দিয়েছে, মানে আমাদের বাড়ি কুকুরটা কামড়ে দিয়েছে। তো আমরা তখন বলবো কি, কিছু তো বলার নেই। তো আমরা সোজা, মানে আমাকে যেহেতু যখন বললো ফোন করে, মানে আমি গিয়ে পৌঁছেছি অফিসে, আর কানে খবরটা এসছে, তো সোজা চলে এসছি। এসেই তো দৌড়ঝাঁপ যেটা হয়, মানে সেই সময় শুধু হাজবেন্ড একটাই কথা, তুমি চলে যাও বাড়িতে। মানে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে সব প্রবলেম কি মেয়েরা সলভ করে। আচ্ছা, আমি তো এসে সেটা হ্যান্ডেল করলাম, আচ্ছা এই কাজটা তো আমার হাজবেন্ডও করতে পারতো। আমাকে ফোন না করে, ও যখন প্রথমেই শুনলো কথাটা, তারপর তো আমাকে ফোনটা করলো। ও তো আমাকে বলতে পারতো যে ঠিক আছে তোমাকে আসতে হবে না, আমি সোজা বাড়ি চলে যাচ্ছি। ও কি করলো, তুমি বাড়ি চলে যাও, কি আমার অফিসে অনেক কাজ আছে, আমি যেতে পারবো না, তুমি চলে যাও।
আমি অন্যভাবে তোমরা নেবে না কথাটা, মানে একটা ছেলে মেয়ে বা একটা হাজবেন্ড ওয়াইফ যখন কাজ করে, তার মানে সেই পুরুষটির অফিসে কাজ থাকে আর সেই মহিলাটির অফিসে কাজ থাকে না। মানে যদি বলো হাজবেন্ডের অফিসের কাজ ভাইটাল আর তার ওয়াইফের কাজটা খুব একটা ভাইটাল না। আমাকে যখন বললো আমি চুপচাপ কথাটা শুনলাম, আমি চলে এলাম, এসে যা করণীয় সেটা আমাকে ফোনে ইনস্ট্রাকশন দিয়ে গেছে, তুমি এই এই কাজ করবে, ওই এই করবে, ওখানে যাবে সেখানে যাবে, আমাকে সব বলেছে। সেই দিক দিয়ে কোনো মানে করেনি, কাপ্পনতা করেনি। তুমি আমি তোমাকে ওলা বুক করে দিচ্ছি, তুমি চলে যাও, মানে যা যা একটা হাজবেন্ডের করা দায়িত্ব সব করেছে। এই যে কথা বলতে বলতে আমার এই যে গোবিন্দভোগ চালটাকে না আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি যখনই পায়েস করি আমি খুব শর্টকাটে করি, সবাই আমাকে বলে, কিন্তু খেতে খারাপ হয় না, কিন্তু জলটা ফেলা যাবে না। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানটা করে নিই, এদিকে পাশের দুধটা বুঝে, কেন আজকে যখন আসার সময় তো যখনই খবরটা পেয়েছি চলে এসেছি, তো সাথে সাথে তো ইঞ্জেকশন দিতেই হবে, সেই ইঞ্জেকশনটা দেওয়া হলো। তো আসার সময় তখন মেয়ের ডিমান্ড যে উনি ক্ষীর খাবেন। হ্যাঁ, ওর কিছু হলে ওর একটাই, ওই আদো আদো মুখে বলবে আমি ক্ষীর খাবো। তো সেই জন্য আমি ক্ষীর বানাচ্ছি। এই যে হাফ সেদ্ধ করে নিচ্ছি চালটাকে, এবার আস্তে করে রেখে দিচ্ছি। মানে আমি সবসময় শর্টকাটে, কিন্তু এইভাবে বানালেও কিন্তু বেশ ভালো লাগে। আমি বানিয়ে যতবার সবাইকে খাইয়েছি, সবাই একটা কথা, এই খুব ভালো লেগেছে জানো, আমাকে বেশিক্ষণ ধরে না নাড়াতে লাগে না। তাই ভাবি যে সবকিছু যেন বাইরেও দেখবো, ঘরও দেখবো, সবকিছু যেন মানে আমরাই যেন দায়িত্বটা নিয়ে নিয়েছি। চাকরি করা মেয়েদের না মানে দায়িত্বটা যেন বিশাল বেশি। তারা না কাউকে বলতে পারে না গিলতে পারে, বললেই তখন বলবে ওই তো চাকরি করে, তো ওই জন্য বড় বড় অহংকার। এসে একটুখানি সময় পাইনি, কোনো মতে মানে মেয়েকে খাইয়ে এই ক্ষীর বানাতে চলে এসেছি। দৌড়ঝাঁপ যাওয়ার সময় তো সেইভাবে কিছু করতে পারি না, ওই জন্য আসা। এবার ক্ষীর বানিয়ে এবার অ্যালোভেরাটা থেকে জাস্ট একটুখানি জুস এই বার করছি, একটু মুখটাকে পরিষ্কার করে নেবো। এই ক্ষীরও হবে আমার, এদিকে মুখটাও ক্লিন করে নেবো। আর শীতকালে দেখবে একটুখানি না স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। আমি তো সেইভাবে কোনো যত্নই করতে পারি না, না মাথায় একটুখানি মেহেন্দি করতে পারছি। অন্য সময় তো রাত্রিবেলা এসেও মেহেন্দি করে নিতাম, কিন্তু এখন শীতকাল পড়ে গেছে বলে না কিচ্ছু করতে পারছি না। সবাই যে বলে শীতকাল খুব ভালো লাগে ভালো লাগে, আমার কিন্তু মোটেও ভালো লাগে না, সত্যি কথা বলছি। কাদের ভালো লাগে জানো? ইয়াং ছেলে মেয়েদের, তাদের কোনো কাজ করতে হয় না, সব মুখের সামনে একদম খাবার এখন সার্ভ করে মা বাবারা, তাদের খুব ভালো লাগে। এই অ্যালোভেরার মধ্যে একটু দুধ নিয়ে নি, আমারও পায়েস খেতে খুব ভালো লাগে। ওই মেয়ের সাথে মানে মেয়ের সাথে সাথে সবার ইচ্ছাই পূরণ হয়ে যায়, ছেলে মেয়েদের সাথে সাথে। রান্নাঘরটা আমার এমন একটা জায়গা না, এখানে সব পাবে। হাতের সামনে তুলো, দেখো তুলোটাও ডাব্বার মধ্যে রেখে দিই। তোমরা ভাবছো বলছি তুলোটাও আমি এখানটায় রেখে দিই, বুঝতে পারলে? কি করব, সকালবেলার দিকে যে এত সময় অভাব হয় না, ছোট্ট আয়নাটাও এখানে রেখে দিই। এইদিকে পায়েস হচ্ছে, এইদিকে আমার মুখে পরিষ্কার হচ্ছে, কেন আমি আলাদা করে তো কোনো সময় দিতে পারবো না নিজেকে। এটা হতে থাকুক আর আমি ততক্ষণ ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিই। দেখো পায়েস করতে করতে আমার মুখ ক্লিনও হয়ে গেল, আর এইদিকে আমার চালগুলো না একদম গলে ক্ষীর হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একদমই অল্প দেবো, কেন একটু শাশুড়ি মাও খাবে, সেই জন্য একদম অল্প হালকা চিনি দেবো, বেশি দেবো না। সবাই আমার এই রকম পায়েস দেখে না অবাক হয়ে যায়, যে লোকেদের দুধের মধ্যে নিয়ে চালটাকে সেদ্ধ করে, তুমি আগেই চালটাকে সেদ্ধ করে নাও। আমি বলি হ্যাঁ, তাহলে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নাড়তে লাগে না। কিন্তু এইরকম ভাবে বেশ লাগে কিন্তু টেস্ট। এখন জাস্ট একটুখানি ঘন হয়ে যাবে, আর একটু তারপরে যখন চিনি দিলে তো একটুখানি পাতলা হয়, ঘন হয়ে যাবে। তারপরে নামাবার আগে ঠিক অল্প করে ঘি ছড়িয়ে দেবো, বেশ একটা আলাদা টেস্ট লাগে। কিন্তু যেটা বলছিলাম ওই কুকুরের কথাটা, তো কোনো বাচ্চাকে না কখনো লোভ দিতে নেই যে তুমি ওই টাকাটা নিয়ে আসবে তাহলে তুমি পাপ্পি পাবে। আজকে যদি আমার মেয়েকে যদি না বলতো যে তুমি টাকাটা নিয়ে আসলে তুই পাপ্পি পাবি, তাহলে কিন্তু মেয়ে ওইভাবে টাকাটা নিয়ে যেত না, না বলে।
ওই জোর করেছিল বলে। যাই হোক গিয়া, আমি ওকে বলে দিচ্ছি তুই কিন্তু আর যাবি। তখন আমাকে বলছে না, পাপ্পিট গুলো ভালো, পাপ্পির মাটা ভালো না, ওর মা তো আমাকে কামড়েছে, পাপ্পিগুলো তো আমাকে কামড়ায়নি। মানে ওকে আমি যত বলছি তুই ওই বাড়িতে যাবি না, গেলে কিন্তু তোকে আবার কামড়ে দেবে। কি বলবো। তো আমি দেখছি যে না, বেশি বলা উচিত না, কারণ কি বাচ্চা তো। যাই হোক গিয়া, তো বাড়িতে সবাই বললো ইঞ্জেকশন দিয়ে দিলে ভয়ের তেমনি কারণ থাকবে না। তো ঠিক আছে, এখন তো আর সেই আগের মতো তো আর 16টা ইঞ্জেকশন থাকে না। প্রথমে আমিও ভয় একটু চমকে গেছিলাম। কিন্তু একটাই কথা বলবো, কোনো বাচ্চাকে লোভ দেখাবেন না, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট। বাচ্চারা যখন আসে, যেই জিনিসটাকে ভালোবাসে, ঠিক আছে খেলা করছে তার সাথে খেলতে দিন। তাকে বলবেন না যে এটা তুই নিয়ে আয়, ওটা তুই নিয়ে আয়, না হলে তুই পাপ্পি পাবি না, বা এই ডলটা পাবি না, বা এই টেডিটা পাবি না, এইরকম বলবেন না। মানে আজকে যদি অন্য কোনো বড় ঘটনা যদি ঘটে যেত, তাহলে তার দায়িত্বটা কে নিত? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আজকে আমি বলে বা আমার ফ্যামিলি বলে কেউ কিছু বললো না, অন্য কেউ হলে কি তারা ছেড়ে দিত? ছেড়ে দিত না। যাই হোক গে, সবাই তো আমার মতো হবে না। তো আজকে মেয়ের ডিমান্ডেই আমার এটা বানানো। যা, এটাও মোটামুটি হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে এটাও হয়ে গেল, আমার মুখও ক্লিন হয়ে গেল। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম কি ভুল বললাম। কারণ আমি যে কোনো কথাই আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি খুব চাপা স্বভাবের, সব কথা না সবার সাথে বলা যায় না মন খুলে। তো আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে মন খুলে সব কথা শেয়ার করতে পারি তোমাদেরকে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও পায়েস কমপ্লিট হয়ে গেল। ঠান্ডা হয়ে গেলেই আমি মেখে দেবো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।